চলে এসেছি বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো নতুন নতুন কাজ করতে এসেছি বন্ধুরা, একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো। অবশ্যই চেষ্টা করব বেশি বেশি ভালো কিছু তোমাদের সামনে আনার এবং ভালো কিছু দেওয়ার। তো দেখো, আজকে তোমাদের যে মন্দিরটা দেখাচ্ছি এইটা হচ্ছে শ্রীরামপুরের শ্রী শ্রী রাধা বল্লভ জিউর মন্দির। এই মন্দিরটার প্রতিষ্ঠাতা হলেন রুদ্ররাম পণ্ডিত। তিনি 1677 সালে এই মন্দিরটা নির্মাণ করেছিলেন। তারপর 1764 সালে নয়নচাঁদ মল্লিক বর্তমানে এই মন্দিরটা আটচালা নির্মাণ করেন। কথিত আছে যে ছত্রের রুদ্ররাম পণ্ডিত শ্রীরামপুর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বল্লভপুরে পুজো করতেন, আর তখন ছিল পুরোটাই বনভূমি। তো ভগবান শ্রীকৃষ্ণ রুদ্ররামের পুজোয় সন্তুষ্ট হয়ে সেখানে একজন তপস্বী রূপে এসে তাকে গৌড়ের সুলতানের কাছ থেকে পাথরটি আনতে বলেন এবং তার মূর্তি প্রতিষ্ঠা করতে বলেন। তো সেই কথা মতো রুদ্ররাম পণ্ডিত চলে যায় গৌড়ের কাছ থেকে পাথরটি আনতে। তো তিনি আনেনও, পরে তাকে কাছের নদীতে নিমজ্জিত করতে বলা হয়। সেই পাথরটা তার কথা মতো তিনি নিমজ্জিত করেছিলেন। পরে তিনি ফিরে এসে দেখেন, এই শ্রীরামপুরে বল্লভপুরে তিনি ফিরে এসে দেখেন যে পাথরটি ইতিমধ্যেই তার মন্দিরে পৌঁছে গেছে। তিনি তো পুরো অবাক হয়ে গেছিলেন। এগুলো সবই হচ্ছে ঈশ্বরের কৃপা, ঈশ্বরের লীলা। তাই তো পাথরটা নিজেই সেই নদীতে ভাসিয়ে দেওয়ার পরেই সে পাথরটা মন্দিরে চলে আসে না। তখন তিনি সেই মন্দিরটা সেই পাথরটা থেকে 3টে মূর্তি করেছিল। একটা হচ্ছে প্রথম যেটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, কৃষ্ণ মূর্তি। 3টি কৃষ্ণ মূর্তি করেছিলেন। প্রথমটি হচ্ছে রাধা বল্লভ এই মূর্তি, যেটা শ্রীরামপুরে তোমাদের দেখাচ্ছি। দ্বিতীয়টি হচ্ছে খরদহে শ্যামসুন্দর, আর তৃতীয়টি হচ্ছে সাইবনের নন্দদুলাল নামে পরিচিত। ওই কালো পাথরটা হচ্ছে কাষ্টি পাথর, যেটা পরশ পাথর। ওটা দিয়ে তিনি 3টে কৃষ্ণমূর্তি তৈরি করেন। তো 3টি কৃষ্ণমূর্তি এই 3 জায়গায় পূজিত হয়েছে। তো দেখো, খুবই জাগ্রত মন্দির শ্রীকৃষ্ণদেব, তো জানোই সবাই। তো দেখো, তোমাদের শ্রীকৃষ্ণদেবের দর্শন করাচ্ছি। তার এই মনোমুগ্ধ রূপ তোমাদের দর্শন করাবো। আমার তো খুবই কি বলবো, এত ভালো লেগেছে শ্রীকৃষ্ণদেবের মন্দিরে, তখন আর আসতে ইচ্ছা করছিল না। তো এত জায়গাটা ভালো লেগেছে এবং শান্তশিষ্ট পরিবেশ, খুবই সুন্দর, সবুজে ভরা। আর শ্রীকৃষ্ণদেবকে খুব সুন্দরভাবে, তার প্রিয় কালার হচ্ছে হলুদ, সেই হলুদ কাপড়ে তাকে সাজানো হয়েছে। বেশি চেষ্টা করছি তোমাদের দেখাবার। দেখো, মুরগি ধরে দাঁড়িয়ে আছেন তিনি, খুব সুন্দর লাগছে তার এই রূপটা। আর হলুদ কাপড় তিনি পরেছিলেন। হলুদ রং কিন্তু শ্রীকৃষ্ণের খুবই প্রিয়। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের মন্দিরটা কেমন লাগছে। তো আমার ভালোবাসার মানুষগুলোকে যেন শ্রীকৃষ্ণদেব ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই। রাধে রাধে। আজকের মতো টাটা। তোমাদের ভালোবাসা ও উৎসাহ পেলে আমি আগামী দিন আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। একটু প্লিজ যারা দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং একটু ভালোবাসা দিয়ে যেও, লাইক কমেন্ট করে। আর এই দেখো, এখানে নাম লেখাই আছে, রুদ্ররাম মহাশয়ের নাম একদম খোদিত করে লেখাই আছে ওখানে। তো তোমরা দেখে নাও, তোমাদের কেমন লাগলো একটু বলো।